জয় মাতা, জয় মাতা, জয় মাতা। এই যে সামনের দিকটা খুব সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম 11টায় চেক আউট, 11:30টার দিকে, 11টার দিকে বেরিয়েছি। গুড মর্নিং ও কিষানু, গুড মর্নিং। গুড মর্নিং বাচ্চা। আমরা পুজো দিতে যাবো এখন। তুমি তো কি থাকবা ঘরে? তুমি ঘরেই থাকো, তোমার কালকে পুজো দেওয়া হয়ে গেছে তো। জলপাই দাদার সাথে পুজো দিয়ে নিছো তুমি? স্নান করবে না? স্নান করবে না? তো পুজো দিতে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজ 5টার সময় ঘুমের থেকে উঠেই। আসলে আজকে আমাদের একটু ভিআইপিভাবে পুজো দেওয়া হবে, কারণ আমাদের সাথে একজন মামা আছে একটা, তো তার এখানে পরিচিত আছে, সেই কারণে আজকের পুজোটা একটু স্পেশালি হবে। আর মায়ের মূর্তি তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো, এটুকু আমি চিন্তাভাবনা নিয়ে আজকে বেরিয়েছি, খুব প্ল্যানিংভাবে। তো যাই হোক, আমাদের হিন্দু সমাজের মধ্যে সবাই আশা করছি মায়ের মুখটা একবার দেখতে পারলে তাদের জীবন ধন্য হয়ে যায়। তো যারা আসো না তারা বাড়ি বসেই আজকে দেখো মায়ের মুখটা, আর যারা আসে তারাও কিন্তু মায়ের মুখটা একবার দর্শন করবার জন্য তারা অধীর আগ্রহে থাকে, এবং যেটুকু দেখতে পারে তাতেই তাদের জীবন ধন্য হয়ে যায়। আমরাও তাই। তো মাকে একটু ভালো করে দেখব, সেই সুযোগটাও হয় না। তবে আজকে খুব ভালো সুযোগ। আমি নিজে, আমাদের সবাই খুব সুন্দরভাবে মাকে পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে দর্শন করেছি, এবং তোমাদেরকেও আজকে দারুণভাবে মায়ের মুখটা দর্শন করালাম। তোমাদের আশা করছি মায়ের মুখটা দেখে আজকে তৃপ্তি হবে। তো অবশ্যই কমেন্টসে জানিও কার কেমন লাগলো আজকের এই যে মায়ের দর্শনটা। আশা করছি সবাই খুব খুশি হবে। কিষানু কি সুন্দর একটা পোজ দিল। এই যে মাতারা সেজেছে কিষানু। তো এখানে পুজো দেওয়ার পরে এই সব ধূপকাঠি ধরানো হয়। আসলে পুকুরের পাড়ে ধূপকাঠি ধরানোর ব্যবস্থাটা ছিল, এখন পুকুরের সংস্কার চলছে, পুকুরের চারিদিক দিয়ে আর কি ওই বাঁধানো হচ্ছে, তো সেই কারণে এখন ওর দিকে বন্ধ। এখানে সব ধূপকাঠি ধরানো হচ্ছে। এখানে কয়েকটা মন্দির হয়েছে, বামদেবের মন্দির বা ভোলানাথের মন্দির সব হচ্ছে সাইডে। তো ওই যে তারাপীঠের মন্দিরের চারিদিকটার এইরকম এখন সকালবেলায়। তবে তুলনামূলক এখন হালকাই আছে, এত হালকা তো দেখা যায় না, কোনো বছর দেখিনি, মানে যতবার এসেছি এত হালকা দেখিনি সকালের দিকে। তো এবার দেখছি বেশ হালকাই রয়েছে। এই দেখো বাচ্চা, বাচ্চা বাচ্চা, চলো হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট। এবার যেতে হবে ঘরের দিকে। এখানে কোনো একটা ব্যবস্থা চলছে, হয়তো কোনো ভক্ত কিছু দিয়েছে, দান করছে বা কিছু একটা ব্যাপার রয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে, মানে সাইডে যে মন্দির কিছু আছে, তো সেই সব জায়গাগুলো আমরা সব ঘুরতে যাচ্ছি সবাই, মানে জলপাইগুড়ি কাকু কাকিমা, মা, আমি, বাবু, একজনে। একটা মন্দিরে সেটা হচ্ছে জয় জগন্নাথ বিহারী, জয় জগন্নাথ বিহারী মন্দির। হ্যাঁ এসেছিলাম তো, ঘুমিয়েই পড়েছে। ও বাবা, বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে। তো জগন্নাথ মন্দির এটা দর্শন করলাম। ভেতরে ছবি তোলা নিষেধ। ছবি তুলবো একটা?
একটা মন্দির দেখা হলো, এখনও 5-6টা মন্দির রয়েছে। তো এর আগেও একবার ঘুরে গেছি, তো এবার আসলাম কাকিমাকে নিয়ে সব জায়গাগুলো ঘুরে দেখি। হচ্ছে না তো আবার আরেকটা মন্দিরে যাব। টোটাল কতগুলো মন্দির আছে? 7টা মন্দির আছে টোটাল। একটা দেখলাম, এখনো 6টা মন্দির আছে। ও ওই পেছনে আরেকটা ছিল, ঠিক ঠিক ওটা যায়নি। যাই হোক, ঠিক আছে। এই যে কত বড় মন্দির, রাধাকৃষ্ণের। পদ্ম গাছ এই যে সামনের দিকটা খুব সুন্দর। ভেতরে বারণ, বাইরে তো বারণ না। তো এখানে আমরা কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করলাম রাধাকৃষ্ণের। দেখো কত মানুষ হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম কেউ ছিল না, প্রচুর মানুষের আগমন হয়েছে এখন। খুব সুন্দর সকালটা কাটলো আমাদের। মায়ের পুজো দেওয়ার পর এসে মন্দিরে হরিনাম সংকীর্তন করলাম। তো পদ্ম ফুলটাকে এই দেখো কি সুন্দর একটা জায়গায়, হ্যাঁ কি সুন্দর লাগছে না পদ্ম ফুলটা। তো মন্দিরের দুপাশেই রয়েছে, এখানে একটা, ওই পাশে একটা রয়েছে। তো আমরা এবার নেক্সট আরেকটা মন্দিরে যাব। এটা এবার কি মন্দির? তো এই যে গৌর নিতাইয়ের মন্দির এটা। তো ভেতরে গেছিলাম, একবারে ফোন বাইরে রেখেই যেতে হয়, তো একেবারে কোনো এন্ট্রি নেই ভেতরে, অনেকটা এরিয়া। তো এই যে হচ্ছে মন্দির, দূরের থেকেই তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর, এত বড় বড় মন্দির এখানে ভাবাই যায় না। আমি এর আগে এসেছিলাম, তবে এই মন্দিরটা আসিনি। চলো আমরা। তো এখানে কি 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 মন্দির এটা? পঞ্চপাণ্ডব মন্দির। হ্যাঁ, তো মন্দিরের দুপাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর দোকান কেনাকাটার জন্য। তো বেশ কয়েকটা মন্দির তোমাদেরকে দেখালাম, আমরা দেখলাম। খুব বড় বড় মন্দির আছে এখানে। আর সকাল সকাল এসেছি, ভিড় ছিল না, খুব ভালো করে দেখতে পেরেছি, তবে তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। তো সব জায়গায় একই সিস্টেম, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে। তো এসে গেছি ব্রেকফাস্টের জন্য, একদম সিধা তারাপীঠে যেখানে থেকে উঠেছিলাম সেখানেই এসে পড়েছি। আর এখন ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টে কে কী নেয় দেখা যাক। তরকারি দেবে তো? তো এটা হচ্ছে কাকুদের খুব সুন্দর রুমটা। পিছনে এসে আসন করে বসেছে, লাবুবু কিনেছে, লাবুবু কিনেছে। ওই যে টুনু দিদিকে দেখে নিজেও লাবুবু। লাবুবুতে রাত্রিবেলায় ভূত হয়ে যায় কিন্তু। তো পুজো দিয়ে আর সুন্দর একটা মানে কাকুদের সঙ্গে ঘুরে এলাম। এবার আমরা কাকুদের সাথেই আবার চলে যাব কলকাতায়। তো এই প্ল্যান হয়েছে। তবে কলকাতায় যাওয়ার আগে, কাকুদের সাথে কলকাতায় যাব, তার আগে যাব আজকে আমরা কোথায় না, শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন কাকুরাও প্ল্যান করেছে, তো কাকুদের সঙ্গেই আমরা যাচ্ছি। শান্তিনিকেতন ঘুরে তারপরে আমরা আগামী দিন বাড়ি যাব হাওড়ার থেকে আর কি। তো যাই হোক, গঙ্গার তলা দিয়ে বেরোবো। তো বাবু মা কখনো শান্তিনিকেতন যায়নি, তো সেই জন্য আমি গেছি। কিষাণ, তুই গেছিস, মিথ্যে বলবি না। আমি ওকে নিয়ে গেছিলাম না তো শান্তিনিকেতন, সোনাঝুরির হাট, কোথায় কোথায় গেছিলাম। আর সোনাঝুরির হাটের ওখানে কয়েকটা হোটেল আছে, ওফ কি দারুণ রান্না বান্না, কি বলবো। কাঁসার থালা বাটিতে, কাঁসার গ্লাসে খেতে দেয়। কোথায়? রাত্রেবেলা। আর দুপুরবেলা এখানেও ভালো প্রোগ্রাম ছিল, মানে মায়ের ভোগ আমরা বলেছিলাম। তো মায়ের ভোগ হচ্ছে গিয়ে আমাদের 19-20 জন লোক
তো সবার জন্য বলেছিল। তো আমরা তো হঠাৎ করেই কাকুদের সাথে প্ল্যান হয়ে গেল। কাকু ট্রেনের টিকিট কেটে আমাদেরকে বলছে যে যেতে হবে। বলো, তো যাই হোক আমি যাচ্ছি। তো গোছাগুছি চলছে, সেই কারণে আজকে আমাদের এখানে থাকার কথা ছিল, কিন্তু হলো না। দেখ ঠাকুর মায়ের পুজোটা দিতে পেরেছি খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে। তোমাদেরকেও দেখেছি, কেউ না করতে পারবে না, এত সুন্দর দর্শন করেছি তোমাদেরকে। তো যাই হোক আমাদের সাথে যে মামা এসছে না, সব অনেক 18-19 জন এসছে। তো যে মামা এসছে তো ওই মামার এখানে রিলেটিভ আছে, যে ওই পুজো দেয় যারা, তো ওনাদের মধ্যে। তো সেই সোর্সে আমরা এসেছি, সেই কারণে পুজোটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। মায়ের দর্শনটা সব থেকে ভালো হয়েছে। ও কী বলবো, কিষাণু তো মায়ের কোলে গিয়ে প্রণাম করেছে, আর আমরাও মাকে ছুঁয়ে মায়ের গলায় মালা দিয়ে পুজো দিয়েছি। মায়ের ওখানে বেশ খানিকটা সময় থাকতে পেরেছি, খুব ভালো মানে দর্শন হয়েছে, আর তোমাদেরকেও দেখিয়েছি, এটাই সার্থক। তো যাই হোক এবারে তারাপীঠ আসাটা সার্থক হয়েছে, খুব ভালো পুজো হয়েছে, একদম শান্তি, মন শান্তি। তোমরা বেরিয়ে পড়লাম, 11টায় চেক আউট, 11:30টার দিকে, 11টার দিকে বেরিয়েছি তো সবাই মিলে। তো কাকুরা যে হোটেলে রয়েছে ওখানে আমরা যাব, ওখান থেকে তারপরে আমরা যাব। চলে আসো। হোটেলের চেক আউট ছিল 11টা 11:30 এর মধ্যে। তো বেরিয়ে পড়েছি। আসলে আমরা যাব হচ্ছে গিয়ে বোলপুর। তো 11:30টায় বেরিয়ে আমাদের মা তারা এক্সপ্রেস 2:10 টাইম। তো সেই কারণে এখন এতটা টাইম কি করব, তো ভাবলাম যে চলো একটু ঘুরে যাই। তো ফার্স্ট আমরা এখান থেকে যাব বামাখ্যাপার জন্মস্থান। তো ওখানে গিয়ে ওখানে কিছুটা সময় কাটাবো। তা ওখানে আর তোমাদেরকে সেভাবে কিছু দেখাইনি, তার কারণ ওখানে আমরা বারবার গেছি, আর দেখানোর মতন এমন কিছু নেই, কয়েকটা বাড়ি আছে। তো চলে এলাম রামপুরহাট স্টেশনে। তো এখানে একটু কাকু বলছে চা খেয়ে তারপরে যাব। তো এই হচ্ছে স্টেশন। তো এসে গেছি রামপুরহাট স্টেশনে। এই যে মা তারা দাঁড়িয়ে রয়েছে। তো মা তারা 11:30টায় ঢোকে এখানেই দাঁড়িয়ে থাকে মনে হয়। তো আমরা ওয়েট করছি 2:10 ট্রেন, এটা ছাড়বে আর কি। আমাদের 40-45 মিনিট হয়ে গেছে। রামপুরহাট সিটি প্যাসেঞ্জার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাদিকপুরের দিকে ছাড়বে। 40-45 মিনিটের জার্নি আমাদের। তো মা তারা এক্সপ্রেসে আমরা উঠে গেছি, টাইম হয়ে গেছে। এসেছিলাম প্রায় 1.5 ঘন্টা আগে, এসে স্টেশনে বসেছিলাম। তো এখন হলো কাকুদের সিট আর ওই দিকটায়, তারপরে ওই দিকটা আছে। ওই যে কাকুকে দেখা যাচ্ছে, ওই যে কাকু লম্বা মানুষ তো দেখা যাচ্ছে। হ্যাঁ রাখো পরে ফেলে দেওয়া, কাগজটা ফেলে দিই তো, কাগজ কিষাণু আর আমি, ঠিক আছে, এক সিটে আমরা দিলাম, ঠিক আছে। বাচ্চা একদম রাইট টাইমে ট্রেনটা ছাড়লো, 2:10 বাজে একদম। ছাড়লো তো বোলপুরে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি মা তারা এক্সপ্রেসে, আর ছেড়েও দিয়েছে, আর বেশ খানিকটা রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব, বেশি দূর নয়, কাছাকাছি। আর আমরা এই তো আমাদের সিট ছিল 2, 3, 4। তো কাকুরাই বুক করে করেছে এই ট্রেনেই, কাকুরাই যাচ্ছিল। তো কাকুরা আবার নতুন করে আজকে টিকিট করেছে আমাদের 3 জনের জন্য। তো হঠাৎ করে টিকিট কেটে বলছে যেতে হবে, সরি কাকু এরকমই করে। তো যাই হোক যাচ্ছি, আজকে বোলপুরেই আমরা স্টে করবো, তারপরে আগামী দিন বাড়ি যাবো, সেটা তো বললাম। তো যাই হোক বোলপুরে আজকে ঘুরবো। তো সোনাঝুরির হাটটা খুব ভালো হয়, তো দেখেছি আগের বার। মা বাবু তো আসেনি, তো মা বাবু এবার, বাবুরও বেশ ভালোই ইচ্ছে ছিল, হয়ে গেল। তো চলো যাই। আর কিষাণু যে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ঘুমাতে তো চায় না, কোন আমাদের কিসমত ভালো ছিল, ঘুমিয়ে পড়েছে। দেখো ও ভুট্টা লাগিয়েছে নাকি এখানটাকে দিয়ে, আবার ভুট্টাও মনে হয় লাগিয়েছিল। তো ট্রেন দিয়ে যেতে গেলে শহর বাড়িঘরের থেকে চাষের জমি বেশি দেখা যায়। এই দেখাটা কি সুন্দর খাল, গরমের দিনে খাল নদী নালা দেখলে খুব ভালো লাগে, তাই না? তো স্টেশন এটা হচ্ছে প্রান্তিক। তো এর পরের স্টেশনেই বোলপুর। তো ওখানে আমরা নামবো।